আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দান সদকা করার উপকারিতা। তো দান সদকা করলে আল্লাহ তাআলা খুশি হয় এবং বিভিন্ন বালা মুসিবত দূর হয়। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে দান সদকা করতে হবে। তো 4টি আমল এমন রয়েছে যেগুলো সর্বদাই করতে হয়। এই আমলগুলো কখনোই ছেড়ে দিবেন না, এগুলো সব সময় করার চেষ্টা করবেন। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত। এটা সব সময় প্রতিদিন অল্প অল্প হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। 2 নম্বর হলো নামাজ কখনো তরক করবেন না, ছেড়ে দিবেন না। 3 নম্বর হলো দান সদকা। তো প্রতিদিন কমপক্ষে আপনার যতটুকু সামর্থ্য অল্প পরিমাণ হলেও দান সদকা করুন। 4 নম্বর হলো দোয়া, যে সবসময় আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব যে দান সদকার উপকারিতা। তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এবং বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনের আল্লাহ তাআলা এই দান সদকার বিষয়ে আলোচনা করেছেন এবং হাদিস শরীফেও এর ফজিলত অনেক রয়েছে, এর আলোচনা অনেক রয়েছে। তো আমি শুধুমাত্র সূরাতুল বাকারা 261 থেকে 274 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে দান সদকা বিষয়ে কিছু আলোচনা করেছেন, সেগুলোকে আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই আয়াতগুলো থেকে আমরা যেগুলো শিক্ষা পাই তা হলো যে 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি আমার রাস্তায় দান করে তাহলে আমি তাকে 1 টাকা দানের পরিবর্তে আমি তাকে 700 টাকা পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। মানে আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা তার এই 1 টাকাকে আল্লাহ তাআলা 700 টাকা দান করলে যে সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব। 2 নম্বরে হলো যে দান করে আমরা খোটা দিব না। যা আমরা কাউকে দান করলে বা সাহায্য করলে আমরা অনেকেই খোটা দিই, যে তোকে তো আমি এটা দিয়েছিলাম, তোমাকে আমি এই সাহায্য করেছিলাম। তো এগুলো আমরা কখনোই বলবো না, কারণ ওরা হলো নিকৃষ্ট মানুষ যারা দান করে খোটা দেয়। তো হাদিসে আছে যে ব্যক্তি দান করে খোটা দেয় তার সওয়াব নষ্ট হয়ে যায়, সে দান করার সওয়াব থেকে বঞ্চিত হয়। 3 নম্বর হলো ভালো আচরণ করা, অর্থাৎ আমরা যাকে দান করব এবং যাদেরকে দান সদকা করব, সাহায্য করব, আমরা তাদের সাথে ভালো আচরণ করব, উত্তম আচরণ করব। তো আজকাল দেখা যায় যে আমরা কোনো ফকিরকে, কোনো গরিবকে বা কোনো অসহায়কে আমরা সাহায্য করার সময় ওদের সাথে খুব বাজে আচরণ করি, খুব খারাপ আচরণ করি। না, এটা কখনো করা উচিত নয়। আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, যে তাদের সাথে সুন্দর আচরণ করে তাদেরকে দিতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না। আজকে ওরা আমাদের কাছে হাত পাচ্ছে, এমনও হতে পারে আল্লাহ যদি চায়, আল্লাহ আপনাকে আজকে অনেক টাকার সম্পদ বানিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদের মালিক করেছে, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে। তো আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করব। আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, যাদেরকে দান সদকা করব, সাহায্য করব, তাদের সাথে উত্তম আচরণ করব। 4 নম্বর হলো যে লোক দেখানো দান সদকা না করা। যে আজকাল দেখা যায় আমরা লোক দেখানো দান সদকা করি, আমরা এই ছবি তুলি, পোস্ট করি, এখানে সেখানে মানুষকে শুধু দেখাই এবং মানুষ যেন আমাদেরকে দানবীর বলে, আমরা সেই জন্য দান সদকা করি। আজকে নামের জন্য সবাই অনেকে দান সদকা করে থাকে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন ওই ব্যক্তিকে যে ডান হাতে দান করলো তার বাম হাত জ্বাললো না। সুবহানাল্লাহ। তো আমরা এত গোপনে দান করা চেষ্টা করব। তো আমরা লোক দেখানো দান সদকা করব না। 5 নম্বর হলো আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্যই দান সদকা করব। তো আল্লাহ তাআলার জন্য দান সদকা করতে হবে এবং যে কোনো ইবাদত এবং মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্যই আমরা করব। দুনিয়া কোনো স্বার্থ হাসিলের জন্য নয়।
অথবা মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কি আমরা দান সদকা বা কোনো ইবাদতই করব না। লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কি কবুল করেন না। 6 নম্বর হলো আমরা উত্তম এবং হালাল যে রিজিক আছে সেখান থেকে দান করব। তো আমরা অনেকেই যে আমাদের যদি কোনো কাপড় চোপড় অথবা খাবার থাকে, যে আমাদের দেখা গেলো অনেক খাবার রয়েছে, কিন্তু আমরা কি করি, ওই খাবারটা ভালো থাকতে আমরা কাউকে দেই নাই, নষ্ট হয়ে গেলে তারপরে নিয়ে দিই। এটা খুবই একটা খারাপ কাজ যে আমরা ভালো খাবার এটা দিব এবং ভালো আমাদের কোনো কিছু থাকলে সেখান থেকে দান করব। আপনি খারাপটা কেন দিবেন, ভালো থেকে আপনি দান করবেন। 7 নম্বরে আমরা শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকব। তো দান করার সময় শয়তান বলবে যে এই দান করো না, দান করো না, দান করলে কি হবে, তোমার সম্পদ কমে যাবে। নাউজুবিল্লাহ। শয়তান আমাদেরকে কি দারিদ্রতার ভয় দেখায়, আর আল্লাহ তাআলা বলেন যে তোমরা দান সদকা করো, আমি তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিব। তো আমরা কি শয়তানের কথা শুনবো না আল্লাহ তাআলার কথা শুনবো? আমরা অবশ্যই আল্লাহ তাআলার কথা শুনবো। আমরা বেশি বেশি দান করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন। 8 নম্বরে হলো আমরা দিনে রাতে প্রকাশ্যে গোপনে দান করব। তো অনেকে আছে শুধু দিনে দান করে, বা অনেক দোকানদার রাতে কেউ গেলে এই রাগারাগি করে বা অন্য বাজে আচরণ করে, কিন্তু না, আপনারা সব সময় দান করার চেষ্টা করবেন। দিনেও দান করবেন, রাতেও দান করবেন, প্রকাশ্যেও দান করবেন, গোপনেও দান করবেন। তো এটা পবিত্র কোরআনেই আছে, দিনে এবং রাতে দান করে, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। তো আমরা সব সময় কি দান করার চেষ্টা করব। তারপরে আছে যে আমরা তালিবে ইলম যারা আছে তাদেরকেও দান করার চেষ্টা করব, তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এখানে আপনার 2টা ফায়দা বা 2টা লাভ হলো। এক হলো যে আপনি তো দান সদকার যে সওয়াব সেটা পাবেন, আরেকটা অতিরিক্ত সওয়াব পাবেন, সেটা হলো যে সেই ব্যক্তি যতদিন এই ইলম শিখলো এবং সে অনুযায়ী আমল করলো তার সওয়াবও আপনি পাবেন, সুবহানাল্লাহ। এবং দিনকে সাহায্য করা হবে। তাহলে সেখানে আপনি কোনো তালিবে ইলমকে দান করলে, কোনো ছাত্রকে দান করলে সেখানে কি সওয়াব আপনার অনেক বেশি। এক তো দানের সওয়াব, তারপর সে ব্যক্তি ইবাদত করলো তার সওয়াব, এবং দিনকে সাহায্য করার সওয়াব। তো আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা খেজুরের অর্ধেক দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তাগিদ দিয়েছেন যে তোমরা খেজুরের যদি অর্ধেক থাকে তোমাদের কাছে, সেটা দান করে হলো কি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো আজকাল আমরা অনেকেই বখিলামি করি, কিপটামি করি, তো এগুলো করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, যে সম্পদের মালিক করেছেন, আমরা সেই অনুযায়ী আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।